Dear students, welcome to my online class. I hope that you all are hale and hearty by the grace of Almighty Allah. Today I am going to take a class of class 8 English. Today I will discuss about suffix and prefix. I hope that you know the term suffix and prefix. Suffix and prefix are most important topic in English because by helping of suffix and prefix we can make new words and we can elaborate the meaning of a word. So let's practice some suffix and prefix. Suffix অর্থ হচ্ছে প্রত্যয় আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। প্রিফিক্স শব্দের আগে অ্যাড হয় এবং সাফিক্স হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড তৈরি করে, মেক এ নিউ ওয়ার্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স কারেক্টলি ব্যবহার করার ফার্স্ট ওয়ে হচ্ছে আমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। ঠিক আছে, অ্যান্ড অর্থ বোঝার পরেই তারপর আগে না পরে প্রিফিক্স যোগ হবে না সাফিক্স যোগ হবে সেটা আমি নির্ধারণ করে সেন্টেন্সটা কমপ্লিট করব। যেমন কয়েকবার সালে আসছে এরকম একটা সাফিক্স এবং প্রিফিক্সের উদাহরণ আমরা নিচে দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। চলো আমরা এটা প্র্যাকটিস করি। এ গুড স্টুডেন্ট ইজ ড্যাশ টু হিজ স্টাডিজ। তাহলে এখানে মাইন্ড দেওয়া আছে, এটার সাথে আমরা ফুল যোগ করব। তাহলে মাইন্ড অর্থ হচ্ছে মন আর মাইন্ডফুল অর্থ হচ্ছে মনোযোগী, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর এই শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভই বানাতে হবে। তোমরা জানো ফুল হচ্ছে একটা সাফিক্স, এটা শব্দের শেষে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি করে বা শব্দটাকে বিশেষণে রূপান্তরিত করে। যেমন মাইন্ড থেকে মাইন্ডফুল, বিউটি থেকে বিউটিফুল, ঠিক আছে, হ্যান্ড থেকে হ্যান্ডফুল, মাউথ থেকে মাউথফুল, এরকম অসংখ্য ওয়ার্ড রয়েছে। দেয়ার আর নিউমারাস ওয়ার্ডস, উই ক্যান গিভ এক্সাম্পল, আমরা এক্সাম্পল দিতে পারি। তো এখানে হবে মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, মানে একজন ভালো স্টুডেন্ট হচ্ছে তার লেখাপড়ার প্রতি মনোযোগী। হিজ ড্যাশ টু হিজ টিচ, এখানে রেসপেক্ট দিয়েছে, হিজ রেসপেক্ট টু হিজ টিচ, কিন্তু এখানে রেসপেক্টের জায়গায় যদি আমরা অ্যাডজেক্টিভ করি এটাকে রেসপেক্টেবল, সে হচ্ছে গুরুত্বপূর্ণ। রেসপেক্টেবলের অনেক অর্থ হয়, সম্মানের যোগ্য, শ্রদ্ধেয় বা গুরুত্বপূর্ণ অর্থ আমরা ব্যবহার করব রেসপেক্টেবল। কার কাছে সে রেসপেক্টেবল? টু হিজ টিচ থেকে আমরা কি করব? টিচার। হি ইজ রেসপেক্টেবল টু হিজ টিচার। হি ডাজন্ট অনার এনিবডি, এখানে অনারের জায়গায় আমরা একটা প্রিফিক্স যোগ করে শব্দটার অর্থটাকে সম্পন্ন করব। হি ডাজন্ট ডিসঅনার এনিবডি, সে কাউকে অসম্মান করে না। তাহলে ডিজ হচ্ছে একটা প্রিফিক্স এবং এটা ওয়ার্ডের আগে যুক্ত হয়ে ওয়ার্ডের অর্থটাকে অপোজিট করে দেয়, অ্যান্টোনিম করে দেয়। যেমন অনার ডিসঅনার, ঠিক আছে, অনেস্ট ডিসঅনেস্ট, এভাবে করে শব্দটাকে কি অপোজিট করে দেবে। হি ইজ ফ্রি ফ্রম ড্যাশ কন্ডাক্ট, আমরা এখানেও যদি আমরা বলি মিসকন্ডাক্ট, মানে খারাপ আচরণ থেকে সে মুক্ত। হি ইজ স্টাডি, স্টাডি এর অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে কি হি ইজ স্টাডিয়াস। ঠিক আছে, তখন স্টাডিটা যখন আমরা অ্যাডজেক্টিভ করব তখন এটার উচ্চারণ স্টাডিয়াস হবে না, স্টুডিয়াস হবে। হ্যাঁ, হি ইজ নট সিনসিয়ার, এখানে সিনসিয়ারের অপোজিট ওয়ার্ড আমরা যদি তৈরি করি তাহলে এর আগে আমরা একটা প্রিফিক্স যোগ করব। হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ স্টাডি, সে তার লেখাপড়ায় অনান্তরিক বা অমনোযোগী নয়। হি মেনটেন্স পাংচুয়াল, পাংচুয়ালের কি
ই করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে পাংচুয়ালিটি। হি মেনটেন্স পাংচুয়ালিটি, সে সময়ানুবর্তিতা বা সময়ের কাজ সময় করে সেটা সে মেনটেন করে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ আন্ডারস্টুড how to add suffix and prefix at the end and at the beginning of the word, and how to make new words by help of suffix and prefix. চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও সুস্পষ্ট হবে। রেলওয়ে পোর্টার ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। তাহলে রেলওয়ে পোর্টার বা রেলওয়ের যে কুলি, সে কিন্তু একজন হার্ড ওয়ার্কিং পারসন। হি ইজ আ ডে লেবার, এখানে লেবার আছে, এটাকে আমরা ই করে ফেলবো, নাউন করে ফেলবো, ডে লেবারার, সে একজন হচ্ছে দিনমজুর। হি লোডস অ্যান্ড ড্যাশ দ্য গুডস অফ এ কে গুডস ট্রেন। ঠিক আছে, তাহলে সে কি করে? লোডস মানে বোঝাই করে, আর এখানে আমরা আরেকটা ওয়ার্ড আনবো আনলোডস, মানে হচ্ছে ই খালাস করে বা কি খালাস করে, হ্যাঁ, দ্য গুডস অফ দ্য গুডস ট্রেন। মূলত এখানে ট্রেনের আগে যে গুডসটা বসছে সেটা আসলে অ্যাডজেক্টিভ, ট্রেনকে মডিফাই করছে। এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। তো হি লোডস অ্যান্ড আনলোডস দ্য গুডস অফ গুডস ট্রেন, সে একটা মালবাহী ট্রেনের থেকে বোঝা অপসারণ করে, মালামাল অপসারণ করে এবং বোঝাই করে, এটাই তার কাজ। তারপর একটা কানেক্টর ব্যবহার হয়েছে বিসাইডস, তাছাড়াও হি ইজ ভেরি বিজি ডিউরিং দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ ট্রেন্স। দুইটা শূন্যস্থানের মধ্যে একটা আছে অ্যারাইভ আর একটা হচ্ছে ডিপার, দুইটাই নাউন করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার অফ ট্রেন্স। হি ইজ অ্যান লিটারেট ম্যান, তাহলে লিটারেট দিলে তো মিলতেছে না, এটাকে আমরা ইললিটারেট, আগে আইএল যোগ করব এবং অপোজিট ওয়ার্ড তৈরি করে ফেলবে। হি ইজ অ্যান ইললিটারেট ম্যান, সে একজন নিরক্ষর মানুষ। হি ডাজন্ট ওয়ান্ট টু রিসিভ দ্য ড্যাশ অ্যামাউন্ট অফ ফি, হ্যাঁ, ডাজন্ট ওয়ান্ট টু রিসিভ দ্য ফিক্সড অ্যামাউন্ট অফ ফি ফর ক্যারিং দ্য লাগেজ অফ দ্য প্যাসেঞ্জার্স। সে মাঝে মাঝে কী হয়, সে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট নিতে চায় না। ঠিক আছে, লাগেজ অফ দ্য প্যাসেঞ্জার্সগুলো, প্যাসেঞ্জারের যে লাগেজ আছে সেগুলো ক্যারি করার পর। ডিউরিং দ্য ড্যাশ হি ডিমান্ডস, এখানে ফেস্টিভ আছে। ঠিক আছে, ফেস্টিভ হচ্ছে কিন্তু আসলে তোমার একটা অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলতে এভাবে ইউজ করি ফেস্টিভ মুড, হ্যাঁ, কিন্তু এটাকে আমার নাউন করতে হবে। তাহলে ফেস্টিভ্যাল মানে উৎসব। ডিউরিং দ্য ফেস্টিভ্যাল হি ডিমান্ডস এ ভেরি হাই চার্জ ফর হিজ সার্ভ থেকে সার্ভিস, তার সেবা, তার এই কাজের জন্য সে উৎসবের সময় যেমন ঈদ কুরবানি তখন সে ভেরি হাই চার্জ ডিমান্ড করে। তো এইভাবে দাস ডিয়ার স্টুডেন্টস ইউ ক্যান মেক নিউ ওয়ার্ডস অ্যান্ড আফটার রিডিং দ্য সেন্টেন্স you have to analyze or understand what kinds of prefix and suffix you will add at the end and at the beginning of the word. সেটা কিন্তু টোটালি ডিপেন্ডস অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মিনিংটার উপর কিন্তু থাকতে হবে, সেটাকে আমরা বলি রিলেশন অফ দ্য মিনিং, অর্থের সাথে সঙ্গতি থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমরা এই টেক্সটের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছো, গুড অর্থ ভালো, আবার গুডস অর্থ হচ্ছে পণ্য। ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় কিছু ওয়ার্ড রয়েছে যেটার সাথে এস যুক্ত করে, মানে বহু বচনের মতো রূপ হলেই সেটার অর্থ চেঞ্জ হয়ে যায়, সেরকম ওয়ার্ড রয়েছে তোমার গুডস, গুড মানে ভালো, আবার গুডস হলে সেটার অর্থ হয়ে যায় পণ্য। নিউ মানে নতুন, যখন এর সাথে আমরা এস যুক্ত করি নিউজ, তখন সংবাদ হয়ে যায় এর অর্থ। কালার মানে হচ্ছে রং, এর সাথে যখন আমরা এস যোগ করি কালার্স মানে হচ্ছে পতাকা। ইস্যু মানে হচ্ছে বিষয়, যখন এর সাথে এস যুক্ত করি তখন ইস্যুস মানে হচ্ছে সন্তান সন্ততি। ঠিক আছে, আর মানে হচ্ছে বাহু, আর যখন এর সাথে এস যুক্ত করি তখন আর্মস মানে হচ্ছে অস্ত্র। ঠিক আছে, এইভাবে করে তোমরা দেখবা যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে এস যুক্ত হলেই তখন আর এটার এক্স্যাক্ট মিনিংটা থাকে অন্য একটা মিনিংয়ে এটা রূপান্তরিত হয়, ইট টার্নস ইনটু অ্যানাদার মিনিং। আমি আশা করি, আই হোপ দ্যাট ইউ অল হ্যাভ আন্ডারস্টুড হাউ টু অ্যাড সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এবং সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করে
আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।